নমস্কার, শুরু করছি আজকের অনলাইন জিকে ক্লাস। আজ 21 ডিসেম্বর 2023, বাংলা তারিখ 4 পৌষ 1430। কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসে সবাইকে স্বাগত। আপনারা অনুষ্ঠান দেখুন। আজ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব। ভারতীয় নৌসেনায় 910 ট্রেডসম্যান ও ড্রাফটসম্যান এই চাকরির বিস্তারিত আসব। পাশাপাশি অনলাইন জিকে ক্লাসের টেট পরীক্ষার প্রস্তুতিতে শিক্ষণ সংক্রান্ত একগুচ্ছ প্রশ্ন এবং উত্তর নিয়ে আপনাদের পাশে হাজির হব। 24 ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষার দিন নির্ধারিত হয়েছে। এই টেট পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন সেই সংক্রান্ত বিষয়ে আসব। আপনারা দেখতে থাকুন। কাজকেরিয়ার ও আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। পেশা ও কর্মজগতের নতুন দিশা কাজকেরিয়ার। রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য নিজেকে প্রস্তুত রাখতে অবশ্যই পড়ুন এবং অন্যকে পড়ার সুযোগ করে দিন। রেল, ব্যাংক, পিএসসি, এসএসসি, ইউপিএসসি, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, কেন্দ্রীয় সরকারি, রাজ্য সরকারি চাকরি ও কোর্সের হাল হদিস পেতে আমাদের ওয়েবসাইটে কাজকেরিয়ার পত্রিকা পড়ুন সম্পূর্ণ বিনা ব্যয়ে। পরীক্ষার প্রস্তুতিতে প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার অনলাইন জিকে ক্লাস দেখুন আমাদের ইউটিউব চ্যানেলে www.youtube.com/কাজকেরিয়ার। সরকারি চাকরির লেটেস্ট আপডেট পাওয়ার জন্য যুক্ত হন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/কাজকেরিয়ার। আমাদের ওয়েবসাইট হলো www.kajkeriar.in। চলে আসছি অনুষ্ঠানের প্রথম পর্বে। একটি গুরুত্বপূর্ণ চাকরির খবরে আসছি। ভারতীয় নৌসেনায় 910 ট্রেডসম্যান ও ড্রাফটসম্যান, চার্জম্যান, সিনিয়র ড্রাফটসম্যান, ট্রেডসম্যান, মেট সহ বিভিন্ন পদে 910 জনকে নিচ্ছে ভারতীয় নৌবাহিনীতে। প্রার্থী বাছাই হবে ইন্ডিয়ান নেভি সিভিলিয়ান এন্ট্রান্স টেস্ট INCET-01/2023 মাধ্যমে। চার্জম্যান, অ্যামুনেশন ওয়ার্কশপ, শূন্যপদ 22টি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বিষয় নিয়ে ব্যাচেলর ডিগ্রিধারীরা অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারবেন। চার্জম্যান ফ্যাক্টরি, শূন্যপদ 20টি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বিষয় নিয়ে ব্যাচেলর ডিগ্রিধারীরা অথবা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারবেন। সিনিয়র ড্রাফটসম্যান ইলেকট্রিক্যাল, শূন্যপদ 142টি। মাধ্যমিক পাস প্রার্থীরা ড্রাফটসম্যানশিপের 2 বছরের ডিপ্লোমা/ITI সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারবেন। সঙ্গে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ড্রয়িং বা ডিজাইনের কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকা চাই। ডোয়েক বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অটোক্যাডের সার্টিফিকেটধারী হলে ভালো হয়। সিনিয়র ড্রাফটসম্যান মেকানিক্যাল, শূন্যপদ 26টি। মাধ্যমিক পাস প্রার্থীরা
ড্রাফটসম্যানশিপের 2 বছরের ডিপ্লোমা ITI ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন। সঙ্গে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ড্রয়িং বা ডিজাইনের কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকা চাই। ডোয়েক বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অটোক্যাডের সার্টিফিকেটধারী হলে ভালো। সিনিয়র ড্রাফটম্যান কন্ট্রাকশন শূন্যপদ 29টি মাধ্যমিক পাস প্রার্থীরা ড্রাফটসম্যানশিপের 2 বছরের ডিপ্লোমা ITI ডিগ্রিধারী হলে আবেদন করতে পারেন। সঙ্গে মেকানিক্যাল নাভাল আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের ড্রয়িং বা ডিজাইনের কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকা চাই। ডোয়েক বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অটোক্যাডের সার্টিফিকেটধারী হলে ভালো। সিনিয়র ড্রাফটসম্যান কার্টোগ্রাফিক শূন্যপদ 11টি মাধ্যমিক পাস প্রার্থীরা ড্রাফটসম্যানশিপের 2 বছরের ডিপ্লোমা ITI ডিগ্রিধারী হলে আবেদন করতে পারেন। সঙ্গে কার্টোগ্রাফির ড্রয়িং বা ডিজাইনের কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকা চাই। ডোয়েক বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অটোক্যাডের সার্টিফিকেটধারী হলে ভালো। সিনিয়র ড্রাফটসম্যান আর্মামেন্ট শূন্যপদ 50টি মাধ্যমিক পাস প্রার্থীরা ড্রাফটম্যানশিপের 2 বছরের ডিপ্লোমা ITI সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। সঙ্গে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ড্রয়িং বা ডিজাইনের কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকা চাই। ডোয়েক বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অটোক্যাডের সার্টিফিকেটধারী হলে ভালো। ট্রেডসম্যান মেট ইস্টার্ন নাভাল কমান্ডে শূন্যপদ 9টি, ওয়েস্টার্ন নাভাল কমান্ডে শূন্যপদ 565টি, সাউদার্ন নাভাল কমান্ডে শূন্যপদ 36টি। 10ম শ্রেণী পাস প্রার্থীরা সংশ্লিষ্ট ট্রেডের ITI সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। এক্ষেত্রে বয়স হতে হবে 31/12/2023 তারিখের হিসেবে চার্জম্যান ও ট্রেডসম্যান মেট পদের ক্ষেত্রে 18 থেকে 25 বছরের মধ্যে। সিনিয়র ড্রাফটসম্যান পদের ক্ষেত্রে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে ট্রেডসম্যান মেট পদের ক্ষেত্রে 18,000 থেকে 56,900 টাকা এবং বাকি পদগুলির ক্ষেত্রে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা। প্রার্থী বাছাই হবে অনলাইন কম্পিউটার বেসড পরীক্ষা, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার দিনক্ষণ ও কেন্দ্রের ঠিকানা পরবর্তী সময় জানানো হবে। আবেদন করবেন অনলাইন incet.cbt-exam.in ওয়েবসাইটের মাধ্যমে 31 ডিসেম্বরের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে যাবতীয় নথি স্ক্যান করে রাখবেন। ফি বাবদ দিতে হবে 295 টাকা। জমা দেবেন অনলাইনে। তপশিলি, শারীরিক প্রতিবন্ধী, মহিলা ও প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না। এই চাকরি সংক্রান্ত আরও বিস্তারিত জানতে পারবেন www.joinindiannavy.gov.in ওয়েবসাইটে।
ওয়েবসাইটটি আবারও বলছি www.joinindiannavy.gov.in ওয়েবসাইটে। চলে আসছি অনলাইন জিকে ক্লাসের পরবর্তী পর্বে। সচিনের রেকর্ড টপকালেন বাংলাদেশের সৌম্য সরকার। ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি করলেন তিনি। তবুও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ 7 উইকেটে পরাজিত হলো বাংলাদেশ। 151 বলে 169 রান করেছেন সৌম্য সরকার। আসছি পরের বিশেষ খবরটিতে। ফিল সল্টের দুরন্ত সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে 75 রানে হারিয়ে টি-20 সিরিজে সমতা ফেরালো ইংল্যান্ড দল। সল্টের 57 বলে 119 রান, 20 ওভারে 3 উইকেট হারিয়ে 267 রান তুলেছিল ইংল্যান্ড ক্রিকেট দল। প্রত্যুত্তরে 15.3 ওভারে 192 রানে সবাই আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। আসছি পরবর্তী বিশেষ খবরটিতে। সুপার কাপের ডার্বির দিন জানালো সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। 19 জানুয়ারি ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সুপার কাপে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ। চলে আসছি পরের পর্বে অনলাইন জিকে ক্লাসের। এবারে আমরা রয়েছি বিশেষ দিনে। আজ 21 ডিসেম্বর 2023, বাংলা তারিখ 4 পৌষ 1430। 1898 সালের 21 ডিসেম্বর অর্থাৎ আজকের দিনটি পিয়ের কুরি ও মারি কুরি তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেছিলেন। এই আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ 1903 সালে যৌথভাবে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান এই দুজন। উল্লেখ্য 1911 সালে মারিকে রসায়নে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। পৃথিবীর ইতিহাসে তিনিই একমাত্র নারী যিনি দুবার দুটি বিষয়ে নোবেল পুরস্কারে সম্মানিত হয়েছেন। আসছি পরের বিশেষ দিনটিতে। 1934 সালের আজকের দিন সঙ্গীত শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায় কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। 1968 সালের 21 ডিসেম্বর অ্যাপোলো 8 উৎক্ষেপণের ফলে মহাশূন্যে প্রথমবারের মতো মানুষের পক্ষে চন্দ্র প্রদক্ষিণ সম্ভব হয়েছিল। কেনেডি স্পেস সেন্টার থেকে এটি মহাকাশে প্রেরিত হয়। 1968 সালের 21 ডিসেম্বর অর্থাৎ আজকের দিনটি অ্যাপোলো 8 উৎক্ষেপণের ফলে মহাশূন্যে প্রথমবারের মতো মানুষের পক্ষে চন্দ্র প্রদক্ষিণ সম্ভব হয়েছিল। কেনেডি স্পেস সেন্টার থেকে এটি মহাকাশে প্রেরিত হয়। আসছি পরবর্তী বিশেষ দিনটিতে। 2017 সালের আজকের দিন জটিলেশ্বর মুখোপাধ্যায় প্রয়াত হয়েছিলেন। সুরকার তথা গীতিকার ও গায়ক হিসেবে তার জনপ্রিয়তা ছিল। চলে আসছি এই পর্বের একটি বিশেষ টেট পরীক্ষার প্রস্তুতিতে শিক্ষণ সংক্রান্ত প্রশ্ন উত্তর। প্রাথমিক টেট পরীক্ষা সেই সংক্রান্ত একগুচ্ছ প্রশ্ন নিয়ে যারা টেট পরীক্ষায় প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন
প্রস্তুতির প্রায় শেষ ভাগে শিক্ষণ সংক্রান্ত প্রশ্নই বেশি এই পর্বে থেকে যায়। অনলাইন জিকে ক্লাসের সেই সব প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। এই ধরনের প্রশ্নই সাধারণত টেট পরীক্ষায় এসে থাকে। আপনাদের প্রস্তুতির জন্য এই আমাদের বিশেষজ্ঞ টিম শিক্ষণ সংক্রান্ত একগুচ্ছ প্রশ্ন আপনাদের মাঝে হাজির করেছে। চলে আসছি অনলাইন জিকে ক্লাসের প্রথম প্রশ্নে। কাজ কেরিয়ার ও আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসের আমরা প্রশ্ন এবং উত্তর পর্বে রয়েছি। আসছি প্রথম প্রশ্নে। একজন ভালো শিক্ষক হতে গেলে কি করা দরকার? এটাই ছিল প্রশ্ন। আগেই বলেছি আজকে প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষণ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের মাঝে আমাদের বিশেষজ্ঞ টিম নিয়ে এসেছে। প্রশ্নটি ছিল, একজন ভালো শিক্ষক হতে গেলে কি করা দরকার? স্বাভাবিকভাবে শিক্ষক নিয়োগের পরীক্ষায় আপনারা প্রস্তুতি নিচ্ছেন। প্রশ্নটি ছিল, একজন ভালো শিক্ষক হতে গেলে কি করা দরকার? এর উত্তর হচ্ছে শিক্ষার প্রতি আগ্রহ থাকা দরকার। উত্তরটি হচ্ছে শিক্ষার প্রতি আগ্রহ থাকা দরকার একজন ভালো শিক্ষক হতে গেলে। আসছি পরের প্রশ্নে। এই টেট পরীক্ষার প্রস্তুতির সংক্রান্তই প্রশ্ন, শিক্ষণ বিষয়ক। কৌটিল্য চাণক্য কিভাবে শিক্ষার উদ্দেশ্যকে বিশ্লেষণ করেছেন? প্রশ্নটি আরও একবার বলছি, কৌটিল্য চাণক্য কিভাবে শিক্ষার উদ্দেশ্যকে বিশ্লেষণ করেছেন? এটাই হচ্ছে প্রশ্ন। কৌটিল্য চাণক্য কিভাবে শিক্ষার উদ্দেশ্যকে বিশ্লেষণ করেছেন? এর উত্তরে আসছি, দেশ ও জাতিকে ভালোবাসার মাধ্যমে শিক্ষার উদ্দেশ্যকে বিশ্লেষণ করেছেন কৌটিল্য চাণক্য। উত্তর হবে দেশ ও জাতিকে ভালোবাসার মাধ্যমে শিক্ষার উদ্দেশ্যকে বিশ্লেষণ করেছেন কৌটিল্য চাণক্য। এই সংক্রান্ত আরও একটি প্রশ্নে আসছি। একজন ছাত্র বা ছাত্রী ভুল উত্তর দিলে শিক্ষকের কি করা উচিত বলে আপনি মনে করেন? প্রশ্নটি বোঝার জন্য আরও একবার বলছি, একজন ছাত্র বা ছাত্রী ভুল উত্তর দিলে শিক্ষকের কি করা উচিত বলে আপনি মনে করেন? চলে আসছি উত্তরে। একজন ছাত্র বা ছাত্রী কোনো প্রশ্নের উত্তর ভুল দিলে শিক্ষকের কি করা উচিত বলে আপনি মনে করেন? উত্তর হচ্ছে কেন ভুল উত্তর তা বোঝানো বা ব্যাখ্যা করা। আসছি উত্তরে, কেন ভুল উত্তর, ছাত্র বা ছাত্রীটি কেন ভুল উত্তর দিয়েছে তা বোঝানো বা ব্যাখ্যা করা শিক্ষকের কর্তব্য। আসছি পরের প্রশ্নে, শিক্ষার মূল লক্ষ্য কি হওয়া উচিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রাইমারি টেট পরীক্ষায় এই ধরনেরই প্রশ্ন সাধারণত এসে থাকে। আমরা যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা ভবিষ্যতে নেবেন তাদের কথা ভাবনায় রেখে আমরা এই পর্বে এই শিক্ষণ সংক্রান্ত প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আমাদের প্রশ্ন ছিল, শিক্ষার মূল লক্ষ্য কি হওয়া উচিত? অনেকেই এই প্রশ্নের উত্তর জানেন।
শিক্ষার মূল লক্ষ্য কি হওয়া উচিত? শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত মূল্যবোধ জাগানো ও ছাত্র বা ছাত্রীর গুণাবলীর যথার্থ বিকাশ দরকার। উত্তরটি আরও একবার বলছি, শিক্ষার মূল লক্ষ্য কি হওয়া উচিত? উত্তর হচ্ছে ছাত্রছাত্রীদের মূল্যবোধ জাগানো বা তাদের গুণাবলীর যথার্থ বিকাশ দরকার। আসছি পরের প্রশ্নে, শিক্ষামূলক গবেষণার উদ্দেশ্য কি? শিক্ষাক্ষেত্রে বিভিন্ন বিষয়ে গবেষণা হয়। যারা শিক্ষা নিয়ে গবেষণায় ব্যস্ত থাকেন, আমাদের প্রশ্নটি হচ্ছে শিক্ষামূলক গবেষণার উদ্দেশ্য কি? অনেকেই এই প্রশ্নের উত্তর জানেন। শিক্ষামূলক গবেষণার উদ্দেশ্য কি? এর উত্তর হচ্ছে নতুন জ্ঞানের শাখার সঙ্গে সাবলীল হওয়া। শিক্ষামূলক গবেষণার উদ্দেশ্য হলো নতুন জ্ঞানের শাখার সঙ্গে সাবলীল হওয়া। এটাই ছিল শিক্ষামূলক গবেষণার উদ্দেশ্য। আসছি পরের প্রশ্নে, এটিও শিক্ষণ সংক্রান্ত প্রশ্ন, টেট পরীক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসের আমরা রয়েছি টেট পরীক্ষার প্রস্তুতিতে শিক্ষণ সংক্রান্ত একগুচ্ছ প্রশ্ন নিয়ে। কিসের ভিত্তিতে ছাত্র বা ছাত্রীরা কোনো কিছু বুঝতে পারে? কিসের ভিত্তিতে একজন ছাত্র বা ছাত্রীরা কোনো কিছু বুঝতে পারে? এর উত্তর হচ্ছে ছাত্রছাত্রীরা কিসের ভিত্তিতে বুঝতে পারে? সেটা হচ্ছে মেধার ভিত্তিতে। মেধার সাহায্যে ছাত্র বা ছাত্রীরা কোনো কিছু বুঝতে পারে, যেটা হচ্ছে মেধার সাহায্যে। ছাত্র বা ছাত্রীর মেধার সাহায্যে সে বুঝে নিতে পারে বিষয়টি। চলে আসছি পরের প্রশ্নে, একজন দক্ষ শিক্ষকের কি গুণ থাকা দরকার? পরীক্ষার প্রস্তুতির জন্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। একজন দক্ষ শিক্ষকের কি গুণ থাকা দরকার? অনেকেই এই প্রশ্নের উত্তর জানেন। একজন দক্ষ শিক্ষকের কি গুণ থাকা দরকার? এর উত্তর হচ্ছে বিষয়ের প্রতি ছাত্র বা ছাত্রীদের আগ্রহের সৃষ্টি করা। একজন দক্ষ শিক্ষকের কি গুণ থাকা প্রয়োজন? এর উত্তর হচ্ছে বিষয়ের প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহের সৃষ্টি করা। এই হচ্ছে শিক্ষকের গুণ। একজন দক্ষ শিক্ষক ছাত্রছাত্রীদের বিষয় সংক্রান্ত আগ্রহী করে তুলতে পারে। আসছি অনলাইন জিকে ক্লাসের শিক্ষণ সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। স্কুলে সাধারণভাবে প্রায় প্রতিটি স্কুলে খেলার কিছু বন্দোবস্ত থাকে। ক্রীড়াক্ষেত্রের অনেক উল্লেখযোগ্য সাফল্যও রয়েছে অনেক স্কুলের। আমাদের প্রশ্নটি হচ্ছে, স্কুলে খেলার জন্য সময় রাখার প্রয়োজন হয় কেন? স্কুলে খেলার জন্য সময় রাখার প্রয়োজন হয় কেন? এটাই ছিল প্রশ্ন। স্কুলে খেলার জন্য সময় রাখার প্রয়োজন হয় কেন?
এর উত্তর হচ্ছে শারীরিক ও মানসিক বৃদ্ধি ঘটানোর জন্য এই উদ্যোগ স্কুল কর্তৃপক্ষ নিয়ে থাকে। একজন ছাত্র বা ছাত্রীর শারীরিক ও মানসিক বৃদ্ধি ঘটানোর লক্ষ্যেই স্কুলে খেলার জন্য সময় রাখার প্রয়োজন হয়ে পড়ে। আমাদের প্রশ্নটি আরও একবার বলছি, স্কুলে খেলার জন্য সময় রাখার প্রয়োজন হয় কেন? উত্তর হচ্ছে একজন পড়ুয়া বা ছাত্রছাত্রীর শারীরিক ও মানসিক বৃদ্ধি ঘটানোর লক্ষ্যেই এই প্রয়াস নেওয়া হয়। আসছি পরের প্রশ্নে। প্রাথমিক টেট পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষণ সংক্রান্ত একগুচ্ছ প্রশ্নে আমরা রয়েছি। আর দু একটি প্রশ্ন দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব। অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে রয়েছি আমরা। আপনাদের নিজস্ব কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। পাশাপাশি অনুষ্ঠান সংক্রান্ত কোনো মতামত থাকলে আমাদের জানাবেন। আপনি যেমন অনুষ্ঠান দেখছেন তেমনি আপনার পরিচিত মহলে এই অনুষ্ঠান দেখার সুযোগ করে দিন। অনুষ্ঠান দেখুন, সাবস্ক্রাইব করুন। আসছি পরের প্রশ্নে। প্রাইমারি টেট পরীক্ষার আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে শৈশবের স্থায়িত্ব কোন বয়স থেকে কোন বয়স পর্যন্ত? একজন পড়ুয়া ছাত্র বা ছাত্রী সেই স্কুলে পা রাখে। আমাদের প্রশ্নটি হচ্ছে শৈশবের স্থায়িত্ব কোন বয়স থেকে কোন বয়স পর্যন্ত? শিশু, শৈশব, কৈশোর, যৌবন। একজন ছাত্র বা ছাত্রীর বা পড়ুয়ার শৈশবের স্থায়িত্ব কোন বয়স থেকে কোন বয়স পর্যন্ত? শৈশবের স্থায়িত্ব কোন বয়স থেকে কোন বয়স পর্যন্ত? উত্তর হচ্ছে 0 থেকে 5 বছর পর্যন্ত। আর একটি প্রশ্ন দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব। সক্রিয়তা ভিত্তিক শিক্ষার অপর নাম কি? প্রশ্নটি বোঝার জন্য আবারও বলছি, সক্রিয়তা ভিত্তিক শিক্ষার অপর নাম কি? এর উত্তর হচ্ছে ক্রিয়াভিত্তিক শিক্ষা। আমাদের প্রশ্নটি ছিল সক্রিয়তা ভিত্তিক শিক্ষার অপর নাম কি? উত্তর হচ্ছে ক্রিয়াভিত্তিক শিক্ষা। আর এই প্রশ্নের সাথে সাথেই অনলাইন জিকে ক্লাস এখানেই শেষ করছি। আজ টেট পরীক্ষার প্রস্তুতিতে শিক্ষণ সংক্রান্ত একগুচ্ছ প্রশ্ন নিয়ে আমরা হাজির ছিলাম। আপনাদের সাফল্যের জন্য পরীক্ষা দিন, ভালো করে প্রস্তুতি নিন, অনুষ্ঠান দেখুন, সাবস্ক্রাইব করুন। আজকের মতো নমস্কার।